السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله المولانا العظيم. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم 10 من الفطرة قص الشارب وإعفاء اللحية إلى آخر هذا الحديث أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله শত সহস্র প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে বিগত 4 জুমাতে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোকপাত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আজকের এই জুমাতে আমাদের কাছে অনেকের কাছে
গুরুত্বহীন একটা আমল, যে আমলটা ইসলামের মাঝে অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টা হলো দাড়ি। আমরা যারা পুরুষ আছি, আমাদের বয়সের এক প্রান্তে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের চেহারার থুতনির নিচ দিয়ে গালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পশম উঠায়া দেন। এইগুলোর নাম হলো দাড়ি। তো দাড়ি বিষয়ে ইসলামের দিক নির্দেশনা আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। যদিও আমাদের বর্তমান সময়ে যুবক বয়সে আমরা অনেকেই এটাকে গুরুত্ব দেই না, অবহেলা করি, এবং অনেক যুবক এমন আছে যারা এই দাড়িটাকে ইবাদত তো দূরের কথা, স্বাভাবিক সৌন্দর্য তো দূরের কথা, এই দাড়িকে এমন স্টাইলে রাখে দেখলে তাকে জোকার মনে হয়, এমন ভাবে দাড়ি কাটে। তো এই জন্য আমাদের সকলেরই প্রয়োজন দাড়ি সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা। একটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দাড়িকে দিয়েছেন পুরুষের সৌন্দর্য হিসেবে। আমি যতটুকু জানি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তৎকালীন কাফের মুশরিকদেরও যারা নেতা হইতো, লিডার হইতো, তারাও বড় বড় দাড়ি রাখতো। কারণ এই দাড়ি শুধুমাত্র ইসলামিক বিধান তাই না, একজন পুরুষের শুধু সৌন্দর্য তাই না, বরং একজন পুরুষের পুরুষত্বেরও প্রতীক হলো দাড়ি। এই দাড়ির মাধ্যমে একজন পুরুষ আর নারীর সৌন্দর্যের পার্থক্য ফুটে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে এমন ভাবে বানিয়েছেন যে তাদের দাড়ি গজায় না, আর পুরুষদের দাড়ি গজায়। তো এখানে পুরুষদের জন্য একটা বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। যে সকল পুরুষেরা নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে তাদের প্রতি আল্লাহর লানত। তো কেউ কেউ বলেছেন এরকম, দাড়ি যারা একদম কেটে পরিষ্কার করে নারীদের মতো সেজে থাকে, আল্লাহ নারীদেরও দাড়ি দেয় নাই, আমারও দাড়ি নাই, তো তাদের প্রতি আল্লাহর লানত। পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক শ্রেণীর নিকৃষ্ট মানুষ থাকবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে পরিবর্তন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে চেয়েছেন পুরুষ মানেই তাদের দাড়ি হবে, দাড়ির মাধ্যমে সৌন্দর্য বাড়বে, কিন্তু সে বলে যে না, দাড়ি ভালো লাগে না, দাড়ি কেটে ফেলায় দেয়। এই জন্য এই বিষয় নিয়ে আমাদের সকলেরও স্বচ্ছ ধারণা থাকা দরকার। আজকে জুমার খুতবায় প্রথম যে আয়াত পাঠ করেছি, সূরা হাশর আয়াত নাম্বার 7, এই আয়াতের শেষের অংশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য নির্দেশ দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু। তোমাদের রাসূল তোমাদের জন্য যেই সকল বিধান আরোপ করে সেগুলো তোমরা শক্ত করে ধরো, মানো। ওয়ামা নাহাকুম আন, আর যেই বিষয় করতে তোমাদের নবী নিষেধ করে যে এই কাজগুলো করো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতাহু, ওই সকল কাজ থেকে তোমরা সকলেই বিরত থাকো। তাহলে রাসূল যা করতে বলেছেন, যে সকল বিধান নিয়ে এসেছেন সেগুলো করতে কে বলেছেন? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সকল কাজ করতে নিষেধ করেন
ওই সকল কাজ থেকে বিরত থাকতে কে বললেন? আল্লাহ। তার মানে রাসূল যখন কোনো নির্দেশ দেয় এটা সরাসরি আল্লাহর নির্দেশ হয়ে যায়। এর মানে হলো রাসূল যখন কোনো কাজ করতে নিষেধ করেন এটা সরাসরি আল্লাহর নিষেধ হয়ে যায়। রাসূল যেই কাজ করতে বললেন এটার মানে হলো কেমন যেন সরাসরি আল্লাহ বললে যেই বিধান রাসূল বলার কারণেও ওই বিধান। কারণ রাসূলের কথা মানতে বলেছেন আল্লাহ, অতএব রাসূল যা বললেন এটা আল্লাহর তরফ থেকে হয়ে গেল। রাসূল যেই সকল কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহ, অতএব রাসূল যেই সকল কাজ থেকে বিরত থাকতে বললেন ওগুলো কেমন যেন আল্লাহর পক্ষ থেকেই হলো। এই জন্য আমরা প্রথমে আমাদের মনকে এমন ভাবে প্রস্তুত করে নেব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কাজ করার ব্যাপারে শুনবো ওই কাজ যদি আমার মন, আমার পরিবার, আমার সমাজ নাও মানে এরপরও আমাকে করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ করতে নিষেধ করেছেন সেটা আমার মন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র যদি নাও মানে এরপরও আমাকে সেটা বাদ দিতে হবে। এভাবে নিজের মনকে প্রস্তুত করা লাগবে যে আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান আমি মানবো, সারা দুনিয়ার মানুষ যদি আমার বিপক্ষে যায় যাক। গত জুমাতে আপনাদেরকে শুনিয়েছি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি সারা দুনিয়ার মানুষকে অসন্তুষ্ট করেও আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তার অভিভাবক হয়ে যান। আর কোন মানুষ যদি সারা দুনিয়ার মানুষের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বেজার করে দুনিয়ার মানুষদেরকে খুশি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের উপর ছেড়ে দেন। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে কাজ করতে বলেছেন সেটা আমি না মানতে পারলেও, আমার মন না মানতে পারলেও, আমার পরিবার মানতে না পারলেও, আমার সমাজ, আমার রাষ্ট্র, সারা পৃথিবী যদি মানতে নারাজ হয় এরপরও আমি সেটাই করব ইনশাআল্লাহ। আমার রাসূল যে কাজ করতে নিষেধ করেছেন সারা পৃথিবীর মানুষ যদি আমাকে বাধ্য করে এই কাজ করতেই হবে এরপরও আমি করব না ইনশাআল্লাহ। এই মনোবাসনা, মনকে এমন ভাবে প্রস্তুত করা এটা আমাদের প্রধান কাজ। এইভাবে মন প্রস্তুত করার নামই হলো ইসলাম। আমরা তো বারবার শুনি ইসলাম মানে শান্তির ধর্ম, শুনি না? ইসলাম আসলেই শান্তির ধর্ম, কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধের সামনে নিজের মাথাকে নত করে দেওয়া। আল্লাহ যে কাজ করতে বলবেন মাথা নত করে আল্লাহ আমি আসি হাজির। আল্লাহ যে কাজ করতে না করবেন আমি মাথা নত করে বলবো আল্লাহ আমি হাজির, এইটা আমি করবো না। এর নাম হলো ইসলাম। আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে নিজের মস্তককে অবনত করে দেওয়া আছে, এটার নাম ইসলাম। ইসলাম শব্দের অর্থই হলো আনুগত্য করা। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যারা করে, তারা ইসলাম ফলো করে, তাদেরকেই বলা হয় মুসলিম। আমরা তো মনে করি শুধু কালিমা পড়লাম, আল্লাহ রাসূলের আর কোনো কথা না মানলেই তাই কি আমি তো মুসলমান না। কারণ ইসলাম শব্দের মানেই হলো আনুগত্য করা, আল্লাহ এবং তার রাসূলের সকল কথাগুলোকে মেনে নেওয়া। যা করতে বলেছেন মনে না চাইলেও করব, যা করতে নিষেধ করেছেন মনে শতবার চাইলেও করব না। এটার নাম হলো ইসলাম। আর এটা যারা করে তাদেরকেই বলা হয় মুসলমান, আনুগত্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত বিধান দিয়েছেন সবগুলো বিধানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ফিতরাত আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক দেওয়া ফিতরাত, স্বভাব। স্বাভাবিকভাবে একজন মানুষ যখন তার হৃদয় কলুষিত না থাকে, স্বচ্ছ থাকে, তখন তার এই মন ইসলামের প্রত্যেকটা বিধানকেই
খুব সহজে স্বীকার করবে। যেমন একটা ছোট বাচ্চা এখনো ভালো আর মন্দ কিছুই শিখে নাই, ওই বাচ্চাটার সামনে যদি আপনি সত্য আর মিথ্যাকে রাখেন, তো ওই বাচ্চা সত্য গ্রহণ করবে না মিথ্যা? কথা বুঝেন নাই? যেই বাচ্চা মনে করেন দুনিয়ার ভেজাল ভেজাল কিছু এখনো শিখে নাই, ওই বাচ্চার সামনে যদি দুইটা পথ দেখান যে বাবা এটা হলো সত্য, এটা হলো মিথ্যা, ও কোনটা গ্রহণ করবে? কোনটাকে ভালো বলবে? কথা বুঝেন না? অবশ্যই তার এই সঠিক হৃদয়টা সত্যকে গ্রহণ করবে। ভালো আর মন্দ ছোট বাচ্চা যখন দুইটা দেখে, ভালোটারে ভালো মনে করে, বাজেটারে বাজে মনে করে। ধীরে ধীরে বড় হওয়ার পরে যখন মন নষ্ট হয়ে যায়, তখন ওই বাজে গাছগুলোকেও এক সময় ভালো লাগতে শুরু করে। কিন্তু ছোটবেলায় আমার তো মনে পড়ে, যখন ছোট ছিলাম ভালোরে ভালো মনে হইতো, খারাপরে খারাপই মনে হইতো। কিন্তু ধীরে ধীরে যখন বড় হয়, বড় হওয়ার পরে যেই পরিবেশে বেড়ে ওঠে ওইটাই তার কাছে ভালো। এই জন্য এটা হলো ফিতরাত, জন্মগত স্বভাব, যেই স্বভাবটা ইসলামের প্রত্যেকটা বিধানকে স্বীকার করে। কিন্তু যখন আমাদের মনটা কলুষিত হয়ে যায়, পচা সমাজে বসবাস করে হৃদয়টা পচে যায়, তখন ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে। এরকম কিছু ফিতরাত এর কথা একটা হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের 261তম হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরুম মিনাল ফিতরা, 10টা কাজ আছে যেগুলো ফিতরাত এর অন্তর্ভুক্ত। কয়টা কাজ? 10টা। আজকে এই 10টা কাজ থেকে আমি শুধুমাত্র একটা বিষয় নিয়ে আলোচনা করব, বাকি আরো 9টা বিষয় আছে। প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করলে আবার আলোচনার বিষয়বস্তু পরিবর্তন হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন কসসুশ শারিব, ফিতরাত। একটা হলো কসসুশ শারিব, মুছ ছাটা, গোঁফ ছাটা, এটা ফিতরাত। আরেকটা কি ইফাউল লিহিয়া, আরেকটা হলো দাড়িকে লম্বা করা, এটা হলো ফিতরাত। এটা কি? ফিতরাত। আর ফিতরাত কাকে বলে? দুইটা ফিতরাত পেলাম, এক হলো গোঁফ ছাটা, ছোট করা, আরেকটা হলো দাড়িকে লম্বা করা। এই দুটা ফিতরাত। ফিতরাত কাকে বলে? ফিতরাত এর সংজ্ঞা দিতে গিয়ে কেউ কেউ বলেছেন হিয়াত্তাবাউস সাবি, সেটা হলো সরল তবিয়ত, স্বভাব, যে স্বভাবের মধ্যে কোনো বক্রতা নাই, সাদা সিধা। এই সাদা সিধা স্বভাব আমার স্বচ্ছ হৃদয়ে যে বিষয়টা কামনা করে যে মুখ ছোট থাকলে সুন্দর দেখা যাবে, দাড়ি বড় হলে সুন্দর লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যদি কেউ মুছ রাখে, আমাদের কাছে পছন্দ হয় না। কথা বলছেন না? মুছ রাইখা একবারে মুখ ঢেকে রাখছে। আমরা কি এটাকে স্বাভাবিকভাবে, একজন মানুষ যখন বিকৃত মস্তিষ্ক না, যার মাথা সব ঠিকঠাক আছে, সে কি এটা পছন্দ করবে? দেখতেও তো একটু কেমন যেন গিদর গিদর লাগে। কথা বলেন না? মুছ বড় বড় করে মুখ ঢেকে ফেলাইছে, দেখতে কেমন লাগে? পচা লাগে না? এলো কসসুশ শারিব, এই গোঁফগুলোকে ছোট করে রাখা, এটা ফিতরাত। ফিতরাত মানে কি বললাম? আত্তাবাউস সাবি, সহজ এবং সরল এবং সঠিক যে স্বভাব, এই স্বভাবকে বলা হয় ফিতরাত। আল্লাহ, ফিতরাত এর আরেকটা সংজ্ঞা আছে। ফিতরাতের আরেকটা সংজ্ঞা হলো সুনানুল আম্বিয়া, সমস্ত নবীদের সুন্নত। যেই সুন্নাত হযরত আদমের যুগেও ছিল, যেই সুন্নাত হযরত নূহের যুগেও ছিল, যেই সুন্নাত হযরত ইব্রাহিমের যুগেও ছিল, যেই সুন্নাত হযরত শীস আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগেও ছিল, যেই সুন্নাত হযরত মুসার জন্যও ছিল, যেই সুন্নাত হযরত ইব্রাহিমের জন্যও ছিল, যেই সুন্নাত হযরত ইয়াকুবের জন্যও ছিল, যেই সুন্নাত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ধর্মেও ছিল, আর ওই সুন্নাত সর্বশেষ নবী আকে নামদার তাজদারি মদিনা সরওয়ারে কায়নাত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মেও সুন্নাত। এই সব নবীর ধর্মে যে বিধানগুলো ছিল, এগুলোকে বলা হয় ফিতরাত, সুনানুল আম্বিয়া, সব নবীদের সুন্নাত। তাহলে যেই সুন্নাতটা সব নবীদের যুগেই ছিল, ওই সুন্নাতের গুরুত্ব কি কম না বেশি? তাহলে এটাকেও ফিতরাত বলা হয়। এটাকেও কি বলা হয়?
এর মানে আমরা বুঝতে পারলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1,24,000 বা 2,24,000 যত নবী আসছেন, প্রত্যেকটা নবীর স্বভাব ছিল মুখ ছোট রাখা, দাড়ি। কথা কি বুঝতে পারলাম? প্রত্যেক নবীর সুন্নাহ এটা ছিল যে তারা মুখটাকে ছোট করতেন, দাড়িকে লম্বা করতেন। এর নাম হলো সুনানুল আম্বিয়া, ফিতরাত। সব নবীদের সুন্নত, কোন নবী এর ব্যতিক্রম করেন নাই। পবিত্র কোরআনের মধ্যে সূরা তাহা আয়াত নাম্বার 94 আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনার প্রেক্ষিতে মাত্র একজন নবীর দাড়ির কথা কোরআনে উল্লেখ করেছেন। কয়জন নবী? একজন। আর কোন নবীর দাড়ির আলোচনা কোরআনে আনার প্রয়োজন হয় নাই। একজন নবীর দাড়ির কথা প্রাসঙ্গিক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। ঘটনা হলো এরকম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চাচাতো ভাই দুইজন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করেছেন, আল্লাহ আমার ভাই হারুনকে আমার প্রতিনিধি বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়েছেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ওই যুগের প্রধান নবী, প্রধান। আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগী নবী। তো মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই যে যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছে, তাদের কি নিয়ে যখন এই মিশর থেকে বের হয়ে গেছেন, যা বিশাল বড় এক ময়দানের মধ্যে জমা করছেন। জমা করার পরে হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক আসছে, মূসা তুর পাহাড়ে আসো, তোমাকে তাওরাত দেওয়া হবে। কি দেওয়া হবে? তাওরাত। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দেওয়ার জন্য এই পাহাড়ে ডাকছেন। উনি পাহাড়ে গেছেন, কওমের লোকদেরকে এক মাঠের মধ্যে রেখে গেছেন, বিশাল বড় এক মাঠ। দায়িত্ব দিয়ে গেছেন এই চাচাতো ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে দেখভাল তুমি করবা। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে লম্বা একটা সময় নিচ্ছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হচ্ছে, কিতাব দিচ্ছেন, একটা লম্বা সময়। তো এই পাশ দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলে আসছে মিশর থেকে, ঈমান আনছে, এর মধ্যে একজন, তার নাম হলো সামেরি। নাম কি? সামেরি। তো ও জন্মের পর থেকে ওই মা আর বাবা পায় নাই। কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক পাহাড়ে তারে লালন পালন করছে। কে? হযরত জিবরিল। মা বাবা ছোটবেলায় নাই, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে খাবার দাবার খাওয়ায়া ওই যে যত্ন নিয়ে এক জায়গায় পালছে। ও যখন মোটামুটি একটু বড় হয়েছে, বুঝ হয়েছে, তখন ও খেয়াল করতো যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার পা যেখানে রাখেন, ওই জমিনের যে সমস্ত উদ্ভিদগুলো মরে গেছে, ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা ওইখানে লাগলে সেগুলো সজীব হয়ে ওঠে। কথা বুঝেন না? মরা ঘাসগুলো তাজা হয়ে যায়। এই দৃশ্য ও বুঝ হওয়ার পরে যখন দেখছে, তো এই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচের কিছু মাটি ও জমা করে রেখে দিয়েছে, এটা একদিন কোন একটা কাজে লাগানো যাবে। কথা বুঝেন না? এরপরে কিছুদিন পরে যখন বড় সড়ো হয়েছে, ওই বনি ইসরায়েলে এসে যোগ দিয়ে তাদের সাথে লালিত পালিত হয়েছে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিশর থেকে বের হয়েছে, ওই সাথে সামিরিও ছিল। ওই মাঠে যাদেরকে রেখে গেছে সেখানে সামিরিও ছিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, আসেন না, লম্বা সময় পারি হচ্ছে। তো এই পাশ দিয়ে সামিরি বলতেছে, সবাইরে ডাইকা বলতেছে, এই শোনো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে এই যে আমাদেরকে বইলা গেছে যে তার রবের কাছে কিতাব আনতে যাইতেছে, আসলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল পথে গেছে, তার রব তো ওইখানে না, তার রব আমি তোমাদেরকে দেখাইতেছি। কথা বুঝেন না? কারা দেখাইবো? মূসার রবরে দেখাইবো। কওমের সবাই তো উদ্গ্রীব। কওম কারা ছিল? যারা এতদিন ফেরাউনের পূজা করতো, তারাই তো। কথা কর না? ফেরাউনের পূজা করতো, কেবল মূসার প্রতি ঈমান আইনা আসছে। এরা রব চিনব কোত্থেকে? এতদিন তো রব চিনতো কারে?
কথা বল না, ফেরাউন রে। এরা কইতেছে দেখি তো, তুমি বলতেছো রব এখানে, দেখি তো। এই এখন এই ফেরাউন এই সামিরি বলতেছে তোমাদের যার কাছে যতটুকু স্বর্ণ আছে না জমা করো। কথা বলছেন না? এখন যার কাছে যে পরিমাণ স্বর্ণ আছে সব আইনা সামিরির কাছে জমা দিছে। জমা দেওয়ার পরে সেই স্বর্ণগুলোকে পুইরা একটা বাছুরের আকৃতি বানাইছে। গরুর বাছুর হয় না, বাছুরের একটা আকৃতি বানাইছে। এখন বলেন তো, স্বর্ণ দিয়ে যদি কেউ বাছুরের একটা মূর্তি বানায়, ওই বাছুরে কি কোনোদিন শব্দ করবো, লাড়াচাড়া করবো? কথা কন, করবে না তো। এখন সামিরি তার পুটলা থেকে সেই মাটি বের করছে, যে মাটি হযরত জিবরিল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে ওই যে রাখা দিছিল, দেখছে না চমক, দেখছে না? এখন এই মাটিটারে ওই মূর্তির সাথে লাগাই দিছে। এখন এই মূর্তিতে হামলা শুরু করে দিচ্ছে। বানাইছে কিন্তু স্বর্ণ দিয়ে, সবাই দেখছে কি দিয়ে বানাইছে, স্বর্ণ দিয়ে বানানোর পরে এটা স্বাভাবিক বাছুরের মতো লাড়াচাড়া করে, আবার শব্দও করে। এখন সবাই বলছে সত্যি তো, এটাই তো আমাদের প্রভু। নাউজুবিল্লাহ বলেন না। যেই জাতিরা ফেরাউনকে প্রভু বলে বিশ্বাস করে অভ্যস্ত, তাদের কাছে একটা গরুর বাছুরের প্রভু স্বীকার করা ব্যাপার না। কথা বলছেন না? এখন সবাই বলতেছে সত্যি তো, এইটাই তো রব দেখা যায়। স্বর্ণ যে বানাইলো, এখন দেখি একদম স্বাভাবিক গরুর মতো হাম্বা হাম্বা করে, আবার ছোটাছুটিও করে। এটাই তো। তাহলে মুসা ভুলে গেছে। কথা কি বুঝতে পারলাম? মুসা আলাইহিস সালাম যে রবকে খুঁজতে গেছে, রব তো এইখানে, মুসা যে পথে গেছে ওই পথ হলো ভুল, রব এইখানে। তাহলে আসো আমরা এই রবের পূজা শুরু করে দিই। কথা কি বুঝতে পারলাম? এখন এই একটা বাছুরকে কেন্দ্র করে মুসা আলাইহিস সালামের জাতি 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগ? এক ভাগ বলতেছে যে হ্যাঁ এটাই আমাদের রব, আমরা এটারই পূজা করবো। আরেক ভাগ বলতেছে যে না, এটা আমাদের রব হইতেই পারে না, আমরা এটার পূজা করতে পারবো না। আরেক ভাগ বলতেছে আমরা সন্দেহের মধ্যে আছি, হতেও পারে নাও হতে পারে, মুসাফিরে আসুক ততক্ষণ পর্যন্ত একটু স্থির থাকি, আইলে তার কাছে যাই না, তারপরে ফয়সালা নিব। এই 3 দলে বিভক্ত হয়েছে। কয় দল? 3 দল। হারুন আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু বুঝ নাই না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায় দিছে, মুসা তোমার কওমের মধ্যে তো সামিরি ফিতনা লাগাই দিছে। মুসা আলাইহিস সালাম যখন এই কান দিয়ে শুনছে ফিতনা লাগাই দিছে, তো আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া তাওরাতের কপি হাতে নিয়ে দৌড়ে ছুটে সেই মাঠের দিকে আসছে। আসার পরে আয়েশা থেকে 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? দেখে তো অবাক। আবার বাছুর হেডে লড়াচড়া করতেছে, একদল সেটার কি করতেছে, এটা দেখা মুসা আলাইহিস সালামের হৃদয় ভেঙে গেছে। যে ফেরাউনের হাত থেকে বাঁচায়া, যে শিরকের হাত থেকে বাঁচায় আমি একটা জাতিরে নিয়ে আসলাম, আবার না শিরিক শুরু করে দিচ্ছে। আমরা এগুলো দেখলে অবাক হই না, আমাদের দিল ভাঙে না, আমাদের চোখ দিয়ে জল ঝরে না, আমাদের হৃদয় কাঁপে না। কিন্তু মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার সাথে সাথে এই তাওরাতের যে কপি মুসা আলাইহিস সালামের হাতে ছিল, ঢেল দিয়ে ফালাই দিয়েছে, সেগুলো ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম যখন শুনছে আপনার কওম 3 ভাগে বিভক্ত, তখনও কপি ফালাই নাই, চোখ দিয়ে যখন দেখছে তখন আর এটা সহ্য করতে পারে নাই, তাওরাতের কপি ফালাই দিছে, ভেঙে গেছে গা। আল্লাহ, আমরা আমাদের মধ্য থেকে একজন মানুষের নামাজ না পড়তে দেখলে আমাদের দিল ব্যথিত হয় না। একজন মানুষ পূজায় অংশগ্রহণ কইরা সেই মূর্তির সামনে 2 হাত জুড়লেও আমাদের হৃদয়ে ব্যথা অনুভব হয় না, আমরা বুঝি না। তো মুসা আলাইহিস সালাম তাওরাতের কপি যখন হাত থেকে ফেলে দিয়েছেন, পড়ে গেছে, আয়েশা ধরছে হারুন আলাইহিস সালাম রে, তোমারও তো আমি রেখে গেছি, তা আমার এই জাতি 3 ভাগে বিভক্ত হলো কিভাবে, আর এই বাছুরটাই বা আসলো কোত্থেকে, তুমি কি করছো? তো মুসা আলাইহিস সালাম অনেক রাগী মানুষ ছিলেন, আর অনেক শক্তি গায়ে। একদিন এক কীর্তির একটা থাপ্পড় দিছে, মরে গেছে গা। কয় থাপ্পড়ে? 1 থাপ্পড়, মরে শেষ। শুধু তাই না, হাদিসের মধ্যে আছে মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মাউত আসছে জান কবজ করার জন্য, চোখের মধ্যে একটা ঘুষি মারছে, মালাকুল মাউতের চোখ বেরিয়ে গেছে। কথা বুঝেন না? মালাকুল মাউত মানে আমরা আজরাইল নামে যে ফেরেশতাকে চিনি, ওই ফেরেশতা আছে জান কবজ করতে, আর মুসা আলাইহিস সালামের চেইটা হ্যাঁ আমার জান কবজ করে দিছে একটা ঘুষি,
চোখ বের হয়ে গেছে। মালাকুল মউত দৌড়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহ কার কাছে পাঠাইছে? তো মরতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি বলো? হ্যাঁ মরতে চায় না তো। আল্লাহ বলছেন ঠিক আছে, তাহলে আমার ওই বান্দারে গিয়ে বলবা আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি একটা ষাঁড়ের গায়ের মধ্যে হাত দিবেন, আপনার হাতের নিচে যে কয়টা পশম পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কয় বছর হায়াত বাড়িয়ে দিবেন। এই অফার দিবা গিয়া। আর মালাকুল মউতকে আল্লাহ দেখেন চোখের কি দশা, আল্লাহ রাব্বুল আলামিন চোখটা আবার ঠিক করে পাঠিয়ে দিয়েছেন, যাও আবার যাও। আবার গেছে গিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর এই অফার শুনাইছেন। এখন মূসা কয় আচ্ছা আমি মনে করো যে একটা ষাঁড়ের গায়ে হাত দিলাম, আমার হাতের নিচে কিছু পশম পড়লো, এই পশম অনুযায়ী আমাকে এই কয় বছর হায়াত দেওয়া হলো, তারপর কথা বলছেন না, তারপরে মালাকুল মউত বলে তারপরে মউত, কথা বলেন না, তারপরে কি? তখন মূসা কইতে আর পরে মরার দরকার কি, এখনই নাও, কথা বলছেন না। তো সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি অনেক শক্তিশালী এবং অনেক রাগীও ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা আয়াত নাম্বার 94 আল্লাহ রাব্বুল আলামিন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথা বলেছিলেন সেই কথাটা এই আয়াতে ব্যক্ত করেছেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বনা উম্মা, হে আমার মায়ের সন্তান, হে আমার ভাই, লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আপনি আমার দাড়ি আর আমার চুল টাইনা ধরেন না, কথা বুঝেন নাই? তার মানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে ফেলাইছে, কথা কি বুঝতে পারছেন? দাড়ি আর চুল ধরে ফেলাইছে, যে তোমরা থেকে গেছি, তুমি করছোটা কি, আমার কম বিভক্ত হলো কেন? দাড়ি আর কি ধরছে, ভালো করে খেয়াল করবেন। তাহলে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি ছিল, তাহলে ধরছে কেমনে? পবিত্র কোরআনে এই এক নবীর দাড়ির কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আর সব নবীর কি দাড়ির পেছাল দিয়ে পবিত্র কোরআন সাজাইতে? কথা কয় না। পবিত্র কোরআনের একটা শব্দ, একটা অক্ষর, একটা নুকতা কোনটাই অতিরিক্ত না। এই যে দাড়ির কথা বলছেন, এখান থেকেই সবক যে একটা নবীর দাড়ি ছিল, দাড়ি এটা নবীদের সৌন্দর্য, দাড়ি সমস্ত নবীদের সুন্নাহ। কথা কি বুঝতে পারছি? শুধু আমার নবী দাড়ি রাখছেন বিষয়টা এরকম না, কোন নবী এমন ছিল না যে নবী দাড়ি রাখেন নাই। শুধু এক নবীর দাড়ির কথা এই পবিত্র কোরআনে উল্লেখ আছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার দাড়ি আর চুলটা ধরেন না, আমার কথাটাকে একটু শুনেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই যে কওমের এই অবস্থা, তুমি এইটা দেখা দৌড়ায় তুর পাহাড়ে গিয়ে আমার কেন সংবাদ দাও নাই? তো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো ভয়ে যাই নাই, আমি যদি এদের সবাইকে এখানে উপস্থিত আছি, আমার উপস্থিতিতে দল হয়েছে কয়টা? আমি যদি থুয়া জায়গা দিলে কত দিব কেরা জানি, তখন তো আপনি আমারে কইবেন যে তোমারে কেরা যাইবার কইছে, তুমি যাওয়ার কারণে তো আমার উম্মত দেখা যায় 100 দলে বিভক্ত হয়ে গেছে, তখন তো আপনি রাগ করবেন। এই জন্য আমি থাইকা যথাসম্ভব আমি সামাল দেওয়ার চেষ্টা করছি। এই যে লম্বা ঘটনা কেন শোনাইলাম, শুধুমাত্র এই আয়াতটাকে আপনাদের সামনে বোঝানোর জন্য। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাড়ির কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এখন আসি, প্রথমেই তো জানলাম এটা হলো ফিতরাত, মোচ খাটো করা, দাড়ি দাড়ি রাখা কিন্তু বলি নাই, দাড়ি লম্বা করা। আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাদিসের মাঝে দাড়ি রাখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, মোট 5টা শব্দ আছে। কয়টা? 5টা। কোন কোন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউফু। আউফু শব্দের অর্থ হলো পূর্ণ করো। কি করো? পূর্ণ করো, পুরা করো। কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন ওয়ারখু, ঝুলিয়ে দাও। কি দাও? ঝুলিয়ে দাও। কোন কোন জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন ওয়ারজু, এর অর্থ ঝুলিয়ে দাও। কোন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন ওয়াফিরু, এর মানে হলো বাড়াও, বাড়াও, দাড়ি বাড়াও। কোন কোন জায়গায় রাসূল ব্যবহার করেছেন ওয়াফু, অর্থাৎ দাড়ি লম্বা করো, দাড়ি
এই 5টা শব্দ আছে বিভিন্ন হাদিসে। দাড়ি রাখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই 5টা নির্দেশনা আছে। কয়টা? এই 5টা শব্দ সম্বলিত 5টা হাদিস আমি আপনাদেরকে শোনাই। এই যে 5টা শব্দ, 5টা শব্দের অর্থ কাছাকাছি। প্রথমত যেটা বললাম সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ণ করো। মুসলিম শরীফের মধ্যে 259তম হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল মুশরিকিন, মুশরিক যারা আছে, যারা শিরকে লিপ্ত, তাদের বিরোধিতা করো। তারা যা করবে তোমরা করবে না। এখন বলবেন হুজুর তারা যে ভাত খায় আমরা কি ভাত খাওয়া বাদ দিব? কথা বলেন, এগুলো না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের যা করণীয় আমরা ওইটা করব না। মানবিক দিক থেকে তো অনেক কাজ তারাও করবে, আমরাও করব। কথা বুঝি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করবা। কিভাবে করবা? উখফুশ শাওয়ারিব, মোজগুলোকে খাটো করবা। মোজ কি করবা? খাটো করবা। ওয়া আউফুল লিহা, আর দাড়িকে পূর্ণ করবা। মোজ খাটো করবা, দাড়িকে পূর্ণ করবা। এভাবেই মুশরিকদের কি করবা? বিরোধিতা করবা। অনেক জাতি এমন আছে দাড়ি তো একদমই রাখে না, আর মোজটারে ছোট ছোট রাখে না, মোজ এত বাড়ায় এইখান দিয়ে 2-3 প্যাচ দিয়ে থাকে। কথা বলেন না? দেখেন নাই? আমি কোন সমাজে একবার এক পত্রিকায় দেখলাম এই মোজ নিয়ে বিভিন্ন সাজে একজন সাজছে, এটা একটা প্রতিযোগিতা। কার মোজ কত বড়, সে কয় ভাঁজ দিতে পারছে, এটা একটা প্রতিযোগিতা হয়েছে। দাড়ি নাই। তো মুশরিকদের কাজ হলো তারা দাড়ি চাচ্চা ফেলে আর মোজটারে কি করে? বড় করে। আর তোমরা যারা মুসলমান আছো তোমাদের কাজ হলো মোজকে ছোট করা আর দাড়িকে পূর্ণ করা। দ্বিতীয় শব্দ বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঝুলিয়ে দাও। কি দাও? মুসলিম শরীফের মধ্যে 260তম হাদিস, 260। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল বলেছেন জুজ্জুশ শাওয়ারিব, মোজগুলোকে খাটো করো। ওয়া আরখুল লিহা, এবং দাড়িকে ঝুলিয়ে দাও। খালিফুল মাজুস, অগ্নি পূজক যারা আছে তাদের বিরোধিতা করো, কারণ অগ্নি পূজকরা দাড়ি ছোট করে মোজ বড় করে। 3 নাম্বার যে শব্দটা আসছে এর অর্থ হলো ঝুলিয়ে দাও। এই হাদিসটা আছে নুখবাতুল আখবার কিতাবের মধ্যে, বিশুদ্ধ হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই শব্দটা আছে জাজ্জুশ শাওয়ারিব ওয়ারজুল লিহা, মোজ খাটো করো আর দাড়িকে ঝুলিয়ে দাও। চতুর্থ যে শব্দ সেটা হলো বাড়িয়ে দাও। কি দাও? বাড়িয়ে দাও। বুখারী শরীফের মধ্যে 5892তম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। ওয়াফিরুল লিহা, এই যে দাড়ি আছে এই দাড়িটাকে বাড়াও। ওয়াকফুশ শাওয়ারিব, মুজকে খাটো করো। পঞ্চম যে শব্দের কথা বলেছি দাড়ি লম্বা করো। বুখারী শরীফের মধ্যে 5893তম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল বলেছেন আহফুশ শাওয়ারিব ওয়া আফুল লিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুজকে খাটো করো আর দাড়িকে লম্বা করো। তাহলে এই যে 5টা শব্দ দাড়ির ব্যাপারে আপনাদেরকে শোনাইলাম, বাড়াও, লম্বা করো, ঝুলিয়ে দাও, পূর্ণ করো, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর সবগুলোর মানে কি? সবগুলোর মানেই হলো একটা, সেটা হলো দাড়িটাকে ছোট করবা না, দাড়ি বড় করবে। দাড়ি তো অবশ্যই রাখবে। কথা বলেন না? কোন হাদিসের মধ্যে রাসূল বলেন দাড়ি রাখো। দাড়ি তো একজন পুরুষ সে অবশ্যই রাখবে। রাসূল বলেছেন দাড়িকে লম্বা করো, রাসূল বলেছেন দাড়িকে ঝুলিয়ে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়িকে পূর্ণ করো। রাসূল বলেন দাড়ি রাখো, কারণ একজন পুরুষ সে দাড়ি রাখবে, এটাই স্বাভাবিক। কথা কি বুঝতে পারলাম? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মধ্যে যে শব্দ পেলাম, এই শব্দগুলো হলো
এই দাড়িকে পূর্ণ করো, দাড়িকে বাড়াও, দাড়িকে ঝুলাও। এটা পুরুষের যেরকম সৌন্দর্য, সকল নবীদের সুন্নাত, সকল নবীদের যেটা সুন্নাত, এটা সাধারণ কোন সুন্নাত না। এটা আমাদের ইসলাম ধর্মের তিন ইমাম, বড় তিন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনারা ঐক্যবদ্ধভাবে ফতোয়া দিয়েছেন দাড়িকে লম্বা করে রাখা ওয়াজিব। দাড়ি রাখা না, দাড়িকে লম্বা করে রাখা, দাড়িকে লম্বা করে রাখা ওয়াজিব। শুধুমাত্র ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন সুন্নাত। শুধুমাত্র ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন সুন্নাত, কিন্তু উনিও বলেছেন দাড়ি চাইছে ফেলা এটা হারাম। কথা বুঝেন নাই? হ্যাঁ। এছাড়া বাকি তিন ইমামের অভিমত হলো দাড়ি লম্বা করে রাখা এটা ওয়াজিব। এখন আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কেমন ছিল। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাড়ি লম্বা করো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাড়ি পূর্ণ করো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাড়ি ঝুলিয়ে দাও, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দাড়ি কেমন ছিল? বুখারী শরীফের মধ্যে 760তম হাদিস। হযরত আবী মা'মার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলের একজন জলিলুল কদর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব ইবনুল আরিত, ওই সাহাবীকে আমরা প্রশ্ন করলাম, আকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি যুহর ওয়াল আসর। প্রশ্নটা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যোহর আর আসরের নামাজে চুপ করে থাকতেন? পিছন থেকে তো কোনো শব্দ শোনা যায় না। এখন এই যে যোহর আর আসরের নামাজে কি কোরআন পাঠ করতেন না খালি দাঁড়ায় থাকতেন? প্রশ্ন বোঝেন নাই? আমরা প্রতিদিনই যে যোহর আসরের নামাজ পড়ি না, ইমাম সাহেবের কি কোনো কেরাতের শব্দ শোনেন আপনারা? আর মনে প্রশ্ন জাগতে পারে ইমাম সাহেব কি হুদাই খাড়ায় থাকে না কিছু পড়ে? কথা বলেন না। এই প্রশ্ন এখন আপনাদের জাগবে না, কারণ আপনার উত্তর জানেন, কিন্তু যারা জানে না তাদের তো কি জাগছে? কথা বলেন না, প্রশ্ন জাগছে। ওনারা প্রশ্ন করেছেন, সাহাবীকে ইকরাম প্রশ্নের জবাব দিয়েছেন, যার কারণে আজকাল আমাদের প্রশ্ন করার দরকার হয় না। ওনারা যদি প্রশ্ন না করতেন তাহলে আজকেও আমাদের কি করা লাগতো? প্রশ্ন করা লাগতো, হুজুর কি করেন তাইলে আপনি দাঁড়ায় দাঁড়ায়? কথা বুঝতে পারলাম? তো যখন খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো রাসূল যোহর আর আসরের নামাজে কি কোরআন পাঠ করতেন না এমনি দাঁড়ায় থাকতেন, প্রশ্ন করা হয়েছে। আর খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু আনহু বলেন, নাম, অবশ্যই পড়তেন। কথা বুঝেন না? তখন এই আমরা প্রশ্ন করলাম খাব্বাব ইবনুল আরিতকে, রাসূল যে সামনে দাঁড়ায় পড়তেন কোনদিন কি শুনছেন? তাহলে বুঝছেন কেমনে? কথা বুঝেন নাই? যোহর আসরে যে কেরাত পড়তেন, রাসূল কোরআন পাঠ করতেন, শব্দ তো আর শোনা যেত না, আপনারা কেমনে বুঝছেন যে রাসূল কেরাত পড়ে? কথা কি বুঝতে পারলাম? জিজ্ঞেস করলাম, বিআইয়ি শাইইন কুনতুম তা'রিফুন, আপনারা কিভাবে বুঝতেন যে রাসূল কেরাত পড়তেছে? রাসূল তো শব্দ করতেন না যোহর আসরের নামাজে। তখন এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা বিইজতিরাবি লিহিয়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির লাড়াচাড়া দেখে আমরা বুঝতাম যে কেরাত পড়তেছে। কথা কন না, দাড়ির লাড়াচাড়া দেখে কি বুঝতাম? রাসূল কেরাত পড়তেছেন। কথা কি বুঝতে পারলাম? কিসের লাড়াচাড়া? দাড়ির লাড়াচাড়া। যারা পিছনে দাঁড়াইছে তারা ইমাম সাহেবের দাড়ির লাড়াচাড়া দেখতেছে, দেখে কি বুঝে? কেরাত পড়তেছে। তাহলে কোন তো দাড়ি ছোট থাকলে ইন্দা লড়বো না বড় থাকলে? সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 6311। হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন্নাহু কানা ইযা ওয়াসাফা an-নাবিy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বিবরণ দিতেন যে রাসূলের চেহারা কেমন ছিল, ক্বালা, তিনি বলেন, কানা আযীমুল হামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাথাটাই যে কিছু আমরা মানুষ আছি মাথা একটু বেশি ছোট হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একটু বড় ছিল। বড় মানে স্বাভাবিকের চেয়ে বড় না। আমাদের মধ্যে কিছু মানুষ আছে তাদের মাথা একটু ছোট হয়, আবার তাদের কারো মাথা একটু বড় সড়ো হয়। রাসূলের মাথা একটু বড় সড়োই ছিল, বেখাপ্পা না। কথা বুঝেন না?
এরপরে আবিয়াজা মুশরাবান হুমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং সাদা এবং লাল মিশ্রিত ছিল, একদম ধবধবে সাদা না, সাদা লাল মিশ্রিত। অনেক সাহাবায়ে কেরাম বলতেন রাসূলকে যখনই দেখতাম মনে হয়তো কেবল গোসল করে বের হয়েছে। যেন আমরা গোসল করে যখন বের হয় তখন আমাদের শরীরে কালারের মধ্যে একটা লাল লাল ভাব থাকে না, কথা কয় না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখলেই মনে হতো কেবল গোসলখানা থেকে বের হয়ে আসলো, ওরকম সাদার সাথে একটা লাল ভাবও আছে, একদম ধবধবে সাদা না। এরপরে আজিম আল লিহিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল আজিম। রাসূলের দাড়ি ছিল কি? আজিম, বড়। আজিম মানে কি? বড়, ছোট আজিম, সগীর না, কসির না, আজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কেমন ছিল বলেন না, আমার কথা না কিন্তু। হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, কার? আলী বিন আবি তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, কথা কয় না? জি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে জীবনে দেখে নাই, এমনিই কইছে নাকি? কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, আনা মাদিনাতুল ইলম, আমি হলাম ইলমের শহর, ওয়ালা আলিয়্যু বাবুহা, আর আলী হলো এই ইলমের শহরে ঢোকার দরজা। কথা বুঝেন না? আলী হলো, আমি হলাম ইলমের শহর, একটা রাজ, আমি ইলমের একটা রাজ্য, আর এই রাজ্যে প্রবেশ করার জন্য কারে অতিক্রম করে আসতে হবে? আলী। আলী হলো এই ইলমের রাজ্যের গেট, দরজা। সে আলী রাদিয়াল্লাহু আনহু বিবরণ দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল আজিম, বড়। আল্লাহু আকবার। মুসলিম শরীফের মধ্যে 2344তম হাদিস, হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শামিতা মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার অগ্রভাগে কিছু চুল আর দাড়ির কিছু পশম এগুলো পেকে গেছিল, সাদা হয়েছে, অল্প কয়টা। ওয়া কানা ইযা ইদ্দাহানা লাম ইয়াতাবায়্যান ওয়া ইযা শাইসা রাসুহু তাবায়্যান, আর রাসূল যখন তেল লাগাইতেন তখন এই সাদা চুল আর বোঝা যেত না, আর যখন তেল না লাগাইতো, চুল একটু এলোমেলো থাকতো, তখন এই সাদা চুলগুলো দেখা যেত। এরপরে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া কানা কাসীরু শা'রিল লিহিয়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাড়ির চুলগুলো ছিল অনেক, কাসীর অনেক, অল্প না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। নাসাই শরীফের মধ্যে 5231তম হাদিস, কয় নাম্বার? কথা বলেন। 5231তম হাদিস, হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মারবুআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম গড়নের লোক ছিলেন, একদম খাটোও না, বেশি লম্বাও না, কথা বুঝেন না? একদম হ্যাংলাও না, বেশি মোটাও না, মধ্যম গড়নের লোক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরিদা মা বাইনাল মানকিবাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই কাঁধের মধ্যবর্তী জায়গা ছিল প্রশস্ত, লম্বা। একজন মানুষ যদি পরিশ্রম বেশি করে দেখবেন পেট তুলনামূলক কি হয়? চাপা হয়, আর বডি একটু কি হয়? প্রশস্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রমী ছিলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি প্রশস্ত ছিল, পেট ছিল। আল্লাহু আকবার। কাসাল লিহিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল ঘন। কেমন ছিল? কথা কান, ঘন ছিল। তাহলে এই যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে প্রথমেই বলেছি আমি আপনাদের যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন আশরুম মিনাল ফিতরা, 10টা বিষয় এমন আছে যে বিষয়গুলো ফিতরাত এর অন্তর্ভুক্ত। ফিতরাত কাকে বলে? আপনাদেরকে শুনিয়েছি, ফিতরাত হলো সুনানুল আম্বিয়া, সকল নবীদের সুন্নত। যেই 10টা কাজ হযরত আদম করতেন, যেই 10টা কাজ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও ছিল, যেই 10টা কাজ হযরত ইব্রাহিমের যুগেও ছিল, যেই 10টা কাজ হযরত
ইয়াকুব আলাইহিস সালামের যুগেও ছিল, যেই 10 কাজ হযরত ইসমাইলের যুগেও ছিল, যেই 10 কাজ হযরত দাউদের যুগেও ছিল, যেই 10 কাজ হযরত ঈসার যুগেও ছিল, যেই 10 কাজ আমাদের যুগেও, আমাদের নবীর সময়েও আছে। সব নবীদের সুন্নাত। কোন নবী এই 10 কাজ বাদ দেন নাই, সব নবীর যুগেই এই 10টা কাজ ছিল। এই 10-এর মধ্যে আজকে মাত্র 2টা উল্লেখ করেছি। এক নাম্বার হলো মুছ খাড়া করা, আর একটা হলো দাড়ি রাখা। বলি নাই কিন্তু, ভালো করে খেয়াল করবেন, একবারও বলি নাই দাড়ি রাখা। শুধু দাড়ি রাখা এটাই সব নবীদের সুন্নাত না, দাড়ি রাখার পরে লম্বা করে রাখা এটা হলো সব নবীদের সুন্নাত। এর ব্যতিক্রম কোন হাদিসের মধ্যে আমার জানা মতে নাই। আমার জানা মতে আমি বলতেছি না, আমি তো বিশ্বাস করি আমাদের এই ধর্মের বড় বড় 4 জন যে পণ্ডিত ইমাম আছেন, কথা বলছেন না, যাদের কথা অনুযায়ী ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চলতেন, যাদের কথা অনুযায়ী ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ চলতেন, যাদের কথা অনুযায়ী ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি চলতেন, যাদের কথা অনুযায়ী ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ চলতেন, কেন এত বড় বড় হাদিসের কিতাব লিখছেন? আবু হানিফার কথা মানতে হবে কেন? শাফির কথা মানতে হবে কেন? ইমাম মালিকের কথা মানতে হবে কেন? তখন এই ইমাম বুখারীর কথা হলো, আমি শুধু হাদিসগুলো পড়ি, হাদিসগুলো জানি, হাদিসগুলো পড়াই, হাদিসগুলো লিখেছি, কিন্তু ইমাম আবু হানিফা আমার চাইতে হাদিস বেশি বুঝতো, ইমাম শাফি আমার চাইতে হাদিস বেশি বুঝতো, ইমাম মালিক আমার চাইতে হাদিস বেশি বুঝতো, ইমাম আহমদ বিন হাম্বল আমার চাইতে হাদিস বেশি বুঝতো, যার কারণে আমি তাদেরকে মানি। আমার কথা বুঝেন না? ইমাম তিরমিজির আলাদা মাযহাব কেন আছে? উনি না এত বড় কিতাব লিখছেন তিরমিজি শরীফ, কেন মাযহাব মানতেন? কারণ উনি জানতেন হাদিস আমি জানি, কিন্তু আমার চাইতে বুঝতেন বেশি ইমাম শাফি, যার কারণেই তো উনি শাফি মাসলাক অনুসরণ করেছেন। আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ বড় সুন্দর একটা কিতাব লিখছেন রিয়াজুস সালিহিন, কথা বলেন না, হাদিস যারা একটু একটু পড়েন জানেন তো, রিয়াজুস সালিহিন লিখেছেন। উনি শাফি মাযহাব কেন গ্রহণ করলেন? কেন ইমাম শাফিকে ফলো করতে হয়? কারণ জানতেন আমি ইমাম নববীর কাছে হাদিসের ভান্ডার আছে, কিন্তু এই হাদিসের তথ্য আর তত্ত্ব আমার চেয়ে ইমাম শাফি অনেক ভালো জানতেন। উনি যে সমাধানগুলো দিয়েছেন, তাহলে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4 জন ঐক্যমতে দাড়ি ক্লিন শেভ করা হারাম। দাড়ি ক্লিন শেভ করা হারাম। আর 3 ইমাম বলেছেন দাড়ি লম্বা করে রাখা ওয়াজিব। ইমাম আবু হানিফার মত দাড়ি লম্বা রাখা ওয়াজিব, ইমাম আহমদ বিন হাম্বলের অভিমত দাড়ি লম্বা রাখা ওয়াজিব, ইমাম মালিক রাহিমাহুল্লাহর অভিমত দাড়ি লম্বা করে রাখা ওয়াজিব। খাটা করে না, কোন রকম না, খালি বোঝা যায় না, লম্বা করে। আচ্ছা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক সব বাদ দেই, হাদিসের মধ্যে কি কোনো একটা শব্দ আমি আপনাদেরকে এটা শোনাইতে পারছি দাড়ি রাখা? 5টা শব্দ শুনাইলাম, প্রত্যেকটা শব্দের মানে হলো লম্বা করে রাখা। কি করে রাখা? লম্বা করে রাখা। এখন একটু ভালো করে খেয়াল করবেন, আমাদের মধ্যে আমরা অনেকেই একটু সচেতন আছি, ইসলাম ধর্ম ফলো করি এবং পড়ালেখাও করি, কথা বলেন না, এবং এই সমাজের মধ্যে আমরা চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলাম পূর্ণাঙ্গ রূপে মানব আমি চাই। চাওয়ার পরে আমি যদি ইমাম সাহেব বলে ইমাম আবু হানিফা এই কথা বলছে, ইমাম সাহেব না, ওটা না, আমরা হাদিস দেখান। আমাদের এই সমাজে এরকম একটা ধরনের এক শ্রেণীর লোক আছে, হাদিস দেখান, নাহলে কোরআন দেখান সরাসরি। ভালো করে খেয়াল করবেন, আমরা কোনো ইমামের মত জানতে চাই না, কোরআন আর হাদিসে যা আছে বাস তাই মানবো। আমি এটাকে খুব বেশি খারাপ বলি না, কথা বলেন, খুব বেশি খারাপও বলি না, শুধু হাদিস দেখতে চান তা হাদিস মানবেন, তাহলে সব ঠিক আছে। আপনাদের এই মতাদর্শকে আমি স্যালুট করি, খুব ভালো কথা, সব জায়গায় শুধু হাদিস দেখান, কারো মত আমরা নিতে চাই না। তো দাড়ির ক্ষেত্রে তো হাদিস হলো লম্বা করেন, এইখানে কেন অমুকের মত শুধু কোন রকম বোঝা গেলেই হয়? কথা বুঝেন না? আমার রসুল তো বলেন নাই দাড়ি কোন রকম বোঝা গেলেই তোমার চলবে। আমার রসুল বলেছেন দাড়িকে লম্বা করো, আমার রসুল বলেছেন দাড়িকে পূর্ণ করো, আমার রসুল বলেছেন দাড়িকে ছেড়ে দাও, আমার রসুল বলেছেন দাড়িকে ঝোলায় দাও। তাহলে কেন আমাদের অমুকে কইছে কোন রকম বোঝা গেলেই হইব দাড়ি? কেন? যেহেতু আমি দাড়ি রাখবোই, আমি আমার রসুলের দিক নির্দেশনা অনুযায়ী রাখবো। শুধু দাড়ির ক্ষেত্রে অমুককে মানা যায়, আর সব ক্ষেত্রে আমরা বলি যে না সরাসরি হাদিস দেখান। এই ক্ষেত্রে কেন আমার এই মনে প্রশ্ন জাগে না যে আমার দলের লিডার যা মনে চাই তাই বলুক, হাদিসে নাই আমি ওটা করব না, হাদিসে আছে লম্বা করো আমি লম্বা করব। কথা কি ক্লিয়ার? এবং আমি আপনাদেরকে পবিত্র কোরআনের যে একটা আয়াত শোনাইছি, যে আয়াতে বললাম এত এত নবী 1,24,000 2,24,000, এর মধ্যে মাত্র একজন নবীর দাড়ির কথা আল্লাহ উল্লেখ করেছেন। কিভাবে উল্লেখ করেছেন?
এই হারুন আলাইহিস সালাম তার ভাইরে বললেন দাড়িটারে ধইরো না, তার মানে দাড়িটারে ধরা যায়, কথা কয় না? ছোট রাখলে কি ধরা যাইব না, একটু বড় হইলে ধরা যায়, এই যে ধরা যায়, কথা কন। এখন যদি আমি এতটুকু না রেখে কোন রকম খালি বোঝা যায়, তখন কি দাড়ি ধরন যাইতো? তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দাড়ির কথা যে এক জায়গায় এনেছেন, ওই জায়গায় এই কথাও বুঝাইছেন দাড়িটা এই পরিমাণ ধরা যায়, ছোট না, কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা নুকতাও অযথা আনেন নাই, তাহলে ওই দাড়ির কথা এইখানে কেন আনলেন? এটা বোঝানোর জন্য যে দাড়ি ধরা যায়, এই পরিমাণ দাড়ি হযরত হারুন রাখতেন, এটাই সুন্নাহ, এর ব্যতিক্রম সুন্নাহ না। অন্তত দাড়ি এতটুকু রাখতেই হবে যে দাড়িকে ধরা যায়, কথা কি ক্লিয়ার? অতএব আমরা যারা দাড়ি রাখি না, সেভ করে ফেলাইছি, তাদের কোনো মাসআলা নাই, সরাসরি হারাম, কথা কি বুঝতে পারলাম? সরাসরি যতক্ষণ পর্যন্ত দাড়ি আমার গালে নাই, আমি সেভ করে রেখেছি, প্রত্যেকটা মুহূর্তে আমার জন্য কবিরা গুনাহ হচ্ছে, আমি মানি আর না মানি আমলনামায় যোগ হইতে আছে, এটা আমি থামাইতে পারবো না, আমি এটা লুকিয়ে রাখলেও লাভ নাই, বাস্তবতা এটা। যদি আমি না রাখি, যেহেতু ওয়াজিব কাজ আমি করছি না, তা আমার আমলনামায় প্রত্যেকটা মুহূর্তে কি হচ্ছে? গুনাহ লেখা হচ্ছে। আর আমরা যারা রাখতেছি, যেহেতু আমি রাখবোই, কেন রাখবো? ইসলামের একটা শিয়ার, ইসলামের একটা বিধান, তা আমি কার মতো রাখবো? ইসলামের যেহেতু বিধান, কার মতো রাখবো? আমি আমার রসুলের মতো রাখবো। আমার রসুলের দাড়ি তো লম্বা ছিল, আমি কেন খাটো করে রাখবো? আমি যেহেতু ইসলামের বিধান হিসেবে দাড়ি রাখতেছি, ফ্যাশন হিসেবে না, কথা বল না, কি হিসেবে রাখতেছি? ইসলামের বিধান, তাহলে আমি ফ্যাশনের মতো করে রাখার দরকার কি? ইসলামের যেহেতু বিধান, ইসলামের বিধান অনুপাতেই লম্বা করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের বিধান পরিপূর্ণরূপে মানার তৌফিক দান করেন। ছোট্ট একটা কথা বলে আলোচনা শেষ দেব। অনেকের মনে প্রশ্ন জাগে, হুজুর দাড়ি ছাড়া কি ইসলামের কোনো পেশাল নাই? আরে এই 4 বছর তো দাড়ি ছাড়া সব পেশালই পারছি, কথা কানা? এই 4 বছর কি একদিনও দাড়ি ওয়াজ করছি? এই আজকে না একদিন প্রথম দিন দাড়ি ওয়াজ করলাম, তাহলে দাড়ি ছাড়াও ইসলামের অনেক বিধান আছে, এর লেগে তো এই 4 বছর ধরে অন্য বিধান নিয়ে আলোচনা, কথা কয় না? দাড়ি ছাড়া আছে না অনেক বিধান, করছি না এই পর্যন্ত, দাড়িও ইসলামে আছে, এই জন্য 4 বছর পরে দাড়ির পেছালো পারলাম। আরেকটা বড় একটা কথা, আপনারা সকলেই নাম জানেন, ডক্টর জাকির নায়েক, নাম জানেন না? ওনার একজনের প্রশ্ন করছে, আচ্ছা এই যে দাড়ি যদি আমি না রাখি, দাড়ি কি একদম আবশ্যকীয় বিধান যে রাখতেই হবে, না রাখলে আমি জাহান্নামে যাবো, এরকম কিছু একটা রাখি? তখন ডক্টর জাকির নায়েক অনেক সুন্দর একটা উত্তর দিচ্ছেন, আমার কাছে উত্তরটা অনেক পছন্দ হয়েছে। আমরা যারা পড়ালেখা করছি, যে যতটুকুই শিক্ষিত হয়েছি, মনে করেন একজন মানুষ সে ক্লাসের মধ্যে টপার হইতে চায়, সবার আগে থাকতে চায়, কথা বুঝছেন? আমরা এই যে পড়ালেখা করলাম, আমাদের ক্লাসের সবচেয়ে ভালো যে ছাত্র, তার মাথায় চিন্তা থাকে প্রত্যেকটা সাবজেক্টে 100-এ 100, 1 মার্কও সে কম অ্যান্সার করে আসে না। যদি আসে, সে বুঝলো যে আজকে আমারটা কাম সারা, পিছিয়ে গেলাম। তার মানে 100-এ কত চায়? 100-এ 100 হইলে সে নিজেরে বুঝ দিতে পারে, হ্যাঁ আমি সবার আগে আছি। এখন আমরা এই মুসলমান হিসেবে সব কাজে আমরা এগিয়ে যেতে চাই, মুসলমান হিসেবে শুধু পিছিয়ে থাকলেও চলে, কিন্তু না। জান্নাতে যখন যাইতে যাবো, সবারই তো একটা গ্রেড থাকবে, কি থাকবে? গ্রেড। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিয়েছেন, আপনার উম্মতকে বলে দেন জান্নাতে 100টা গ্রেড আছে। কয়শো? 100। এর মধ্যে 100 যারা 100-এর গ্রেড আছে, 99-এর গ্রেড আছে, 98-এর আছে, 7-এর আছে, এইভাবে ধাপে 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 গ্রেড কয়টা? কথা কন, 100। এখন মনে করেন যে দাড়ি এটা ফরজ বিধান না, এটা না রাখলে আল্লাহ জাহান্নামে দিবে না, কিন্তু এটার একটা গ্রেড আছে, কি কন? এটা একটা কি আছে? মনে করেন এটার জন্য যদি আল্লাহ 1 গ্রেড রাখে, কয় গ্রেড? আমি ইসলামের সব বিধান পালন করলাম, শুধু এই গ্রেডটা বাদ দিছি, তাহলে কি 100 হবে না 99? 1 মার্ক পিছিয়ে গেলাম। কয় মার্ক? আর ডক্টর জাকির নায়েক বলেছেন, যে মানুষটা পরিপূর্ণ মুমিন হইতে চায়, যে মানুষটা পরিপূর্ণ মুসলমান হইতে চায়, যে মানুষটা পরিপূর্ণ রূপে আল্লাহকে খুশি করতে চায়, সে একটা গ্রেডও ছাড়বে না। ব্যাস, কথা এটা। এটা পরিপূর্ণ ইসলাম না, কিন্তু এটা ইসলামের একটা গ্রেড, এটা আমাকে রাখতে হবে আল্লাহকে যদি আমি পরিপূর্ণ খুশি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।